নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বুধবার, বাজে এখন সকাল 10:30, আর এই রিমঝিম বৃষ্টিতে আমি চলে এসেছি রান্নাঘরে। ভাবছেন খিচুড়ি বানাবো? না না, অনেক দিন টানা বৃষ্টি হচ্ছে, আর খিচুড়ি ভালো লাগছে না। আজকে একটু নতুন কিছু করব। না না, নতুন কিছু আপনাদের কাছে না, আমার কাছে নতুন, কারণ এই রেসিপিটা অনেক দিদিরাও আগেই শেয়ার করে ফেলেছে। তো আজকে যেটা বানাবো, কাঁঠালের দানা বা বিচির ভর্তা। আপনারা তো অনেকে অনেকভাবে বানিয়ে খান, আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখাচ্ছি। প্রথমে নোড়ায় করে একটুখানি থেঁতো করে নিয়ে ভালো করে ধুয়ে একটা আলু দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। আর এই দেখুন, এখানে রিহো মহারাজ চেয়ারের তলায় বসে রয়েছে। জ্যাক তো ওই যে ওখানে বসে রয়েছে, ঘুমাচ্ছে। ওয়েদারটা কিন্তু ভালো নয়, চলুন একটু ছাদে যাই, একটু ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, হালকা ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আপনারা ভাবছেন বৃষ্টিতে ভিজে কেন ছাদে এসেছি? আপনাদেরই জন্য তো, কারণ এই যে কৃষ্ণচূড়া ফুলগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টি ভেজা সকাল, আর ফুলগুলো কি সুন্দর রঙিন হয়ে উঠেছে সবুজের মধ্যে। দেখুন, কথা বলতে বলতে আমার কাঁঠালের দানাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হতে না হতেই একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। এটার মধ্যে কাঁচা লঙ্কা দিলে অতটা ভালো লাগবে না, আর আমাদেরও অপারেশনের পর অনেক দিন হলো শুকনো লঙ্কা খাওয়া হয়নি, তাই ভাবলাম একটা দিই। সঙ্গে থাকুন আর দেখুন। এই দেখুন, ওটাও সেদ্ধ হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে নিয়েছি, লঙ্কাটা ভেজে আগেই উঠিয়ে নিয়েছি, আর দিয়েছি একটু গোটা জিরে ফোড়নে। এটা যখন মুখের মধ্যে পড়বে না, বেশ ভালো লাগবে। জিরেটা ভাজা হয়ে গেছে, এরপরে দেব আগে থেকে কুচানো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, কারণ শুকনো লঙ্কাটা তো সবটা দেব না। তো সঙ্গে থেকে দেখুন, ওফ, বলতে তো ভুলেই গেলাম, বন্ধুরা বা দিদিরা, আপনারা তো এখন লাইকই করেননি, প্লিজ একটা লাইক করে দিন আর ভিডিওটা কন্টিনিউ করুন। এই দেখুন, এবার একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাটা ভালো করে দলাই মলাই করে নেব। ভেতর থেকে যেই একদম সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বা কালারটা বের হয়ে গেছে, লঙ্কাটা উঠিয়ে নিলাম। ওটার প্রয়োজন নেই, যারা পছন্দ করেন তারা খেতে পারেন। এরপর হাত দিয়ে একটু ডলে নেব। দেখুন, জিরে আর পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিয়েছি। ওটা মাখা হতে করতে গ্যাসটা অফ যাবে, তাই ভাবলাম অল্প একটু তেল দিয়ে একটু কালো জিরে আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটাও একটু ফোড়ন দিই। এটাতে কি করব? না না, এটা ভর্তা না, একটু পটল আর আলু ভাজবো। গরম ভাতের সাথে যেমন ভর্তাও ভালো লাগে, তেমনি এটাও ভালো লাগে। পটলগুলো পেকে যাচ্ছিল তো তাই। তবে হ্যাঁ, আমি ওই যে কাঁঠালের দানাটা হাতে করেই মেখে নেব। হাতে করে মাখতে মাখতে তো সবটা ভালোভাবে মাখা হবে না, আপনারা চাইলে একটু মিক্সচারও দিয়ে নিতে পারেন। আর অল্প একটুখানি পেঁয়াজ ভেজে, মানে বেরেস্তা করে উঠিয়েও রাখতে পারেন। সেইটা সবার লাস্টে মাখিয়ে গোল গোল করে গরম ভাতের সাথে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কার সাথে খেয়ে দেখবেন, একদম এক থালা ভাত নিমেষেই শেষ। দেখুন, এই দিকে এটা মাখছি, আপনাদের সাথে শেয়ার কি করব, কে যেন ডাকছে। তারপরে চলে এলাম বিকেলবেলা। এই দেখুন, দেখছি হঠাৎ করে কিসের যেন আওয়াজ। ঠাকুর ঘরে এসে দেখি, ওই দেখুন, দুটো পাখি ঢুকেছিল। একটা পাখি আমি আসতে না আসতেই উড়ে জানলা দিয়ে চলে গেছে। আপনারা ভাবছেন অন্ধকার? না না, আলো আছে। এখানটা অন্ধকার রেখেছি এই কারণে, না হলে আপনাদিকে বোঝাবো কী করে। আর জানেন, আমার একটা সমস্যা আছে, রাত্রে তো আমি ভয়েস দিতে পারি না। সকালে যখনই ভয়েস দিতে বসি না কেন, তখনই সঙ্গে সঙ্গে মেসেজ আসে। প্লিজ নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর এই দেখুন, পাখিটা একবার এই দিকে উড়ে বসছে, একবার ওই দিকে উড়ে বসছে।
আর সুন্দর একটা মিষ্টি গান করছে। সেটা শেয়ার করাতে পারলাম না, কারণ সেটা আমি অফ করে দিয়েছি, কারণ আরও আদার্স কথা ছিল তো। চলুন এরপরে একটু নাচের ভিডিও শেয়ার করি। আগের দিন ক্লাসে কি নাচ হচ্ছিল, ফাগুন হাওয়ায় হাওয়ায়, এই যে অল্প একটু বাকি ছিল সেইটা ম্যাম দেখিয়ে দিলেন। কি বন্ধুরা, বিরক্তিজনক ভিডিও মনে হচ্ছে কি? যাকগে, যাই মনে হোক না কেন, এই পর্যন্ত আপনারা তো এসে পৌঁছাতে পারেননি। যদি যারা থেকে থাকেন, যদি ভালো লেগে থাকে, একটা কমেন্ট করবেন আর একটা লাইক দেবেন। আজকের মতন টাটা।